আল্লাহর হাবিবকে ময়দানে মাহশারে সকলে সেদিন যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, যার যার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? আমার কি অবস্থা হবে? আমি কি করব? আমার উপায় কি? সবাই যখন ব্যস্ত থাকবে তখন সকল নবীর উম্মতেরা, উম্মতে মুহাম্মদী সব সকলে দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবেন, আজকে আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব নয়। যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। যাবেন ঈসা রূহুল্লাহর কাছে, তাও সম্ভব নয়। যাবেন মূসা কালিমুল্লাহর কাছে, তাও বলবে সম্ভব নয়। সবার কাছে ব্যর্থ হয়ে সব নবী রাসূলরা সহ সকলেই গিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যাবেন আর বলবেন, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি তো আল্লাহর প্রিয় নবী। আজকে হাসরের ময়দানে আপনি নবী ছাড়া আর কেউ শাফাত করতে পারবে না, কেউ শাফাত করতে পারবে না। আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আপনি শাফাত করুন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পর তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পর তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মহাবত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহাবত নিয়ে।
আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ইরশাদ করছেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, হ্যাঁ রাসূল, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? তার মানে হলো অবশ্যই আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। বস্তুত আমি আপনার বোঝা আপনার থেকে হালকা করে দিয়েছি, যা আপনার পিঠকে ভেঙে ফেলতে চেয়েছিল। সম্মানিত দিনী ভাইরা, তারপরে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার সুখ্যাতি, আমি আপনার জিকির, আমি আপনার মর্যাদা, আমি আপনার সম্মান কি বুলন্দ করে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উচ্চে তুলে ধরেছি, আপনার সম্মানকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির শান, মান, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জত কতটুকুন বাড়িয়েছেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আমাদের ভাষায় বর্ণনা করে আমরা বুঝাতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জত বর্ণনা করেন। আল্লাহ বলে দিয়েছেন, রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান, মান, ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি। কিন্তু আল্লাহ এখানে কোনো লিমিটেশন দেয় নাই, কোনো সীমা সংখ্যা দেয় নাই, কোনো সীমারেখা দেয় নাই। কতটুকুন বাড়িয়েছেন তা বলে নাই। আল্লাহ বলেছেন সুউচ্চে তুলে ধরেছেন, কত উপরে উঠিয়েছেন, কত মর্যাদাপূর্ণ স্থানে রেখেছেন, তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শান, মান, আল্লাহর আজমত কি সেটা জানে আল্লাহর রাসূল, আর আল্লাহ রাসূলের শান, মান কি সেটা জানেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। जोरे बोलन अल्लाह अकबर। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का
খোদা জানে। আল্লাহর সম্মান কি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আর আল্লাহর সম্মান কি, আল্লাহর আজমত কি, সেটা জানে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান বর্ণনা করেন কালামে হাকিমের ভিতরে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান বর্ণনা করে আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীর শান আরো বর্ণনা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর হাবিবের শান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা। বলুন আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সম্মান আরো বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর নবীর শান কি, মান কি, এটা আল্লাহই বর্ণনা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বলা হয়েছে, খোদা কি আজমত क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শান মান ইজ্জত কি, আল্লাহর হরমত কি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আর আল্লাহ রাসূলের শান মান ইজ্জত কি, সেটা আল্লাহ তাআলা জানেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানকে কেমন বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রয়েছেন অভিভাবক হিসাবে সকল জগতের সবকিছুর অভিভাবক আল্লাহ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে तमाम জগতের সকল কিছুর অভিভাবক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহি ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু فإن حزب الله هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মহান রব কি, মহান আল্লাহ কি অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, মুমিনদেরকে বন্ধু বানায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দল। আর আল্লাহর দল মহা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যারা অভিভাবক মানে, নবীকে যারা অভিভাবক মানে এবং মুমিনদেরকে যারা বন্ধু বানায়, তারা হচ্ছে কার দল? আল্লাহর দল। তারা হচ্ছে আল্লাহর দল। আল্লাহ বলেন, এই জন্য সম্মানিত দিনী ভাইরা আমার, অভিভাবক মানতে হবে আল্লাহকে এবং রাসূলকে। আল্লাহকে
এবং রাসূল কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু। যাদের কোনো অভিভাবক নেই তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। বলেন সুবহানাল্লাহ। তাদের অভিভাবক আল্লাহ এবং তার রাসূল। সুতরাং দুনিয়াতে কাউকে যদি আপনি অভিভাবক হিসেবে না পান, কাউকে যদি আপনার পথ প্রদর্শক হিসেবে না পান, আপনি মনে প্রাণে বিশ্বাস করে নেবেন দুনিয়ার কেউ যদি আপনার সাথে না থাকে, একজন আছেন তিনি কে? আল্লাহ আপনার সাথে আছেন, আর আরেকজন আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূল যদি কারো অভিভাবক হয়ে যায়, তার দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা, তার কোনো ভয় নাই। আল্লাহ এবং তার রাসূল যদি কারো অভিভাবক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে এমন লোক যার সম্পর্কে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যদি তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে কি করতে হবে? অভিভাবক বানাতে হবে। অভিভাবক হিসেবে মানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আল্লাহ এবং তার রাসূল দুইজনকেই অভিভাবক মানতে হবে। ঘোষণাকার আল্লাহর ঘোষণা, ঘোষণাকার আল্লাহর ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য, মুক্তির জন্য, কল্যাণের রাস্তা পাওয়ার জন্য মানতে হবে আল্লাহকে, আর মানতে হবে নবীকে। ঠিক কিনা বলেন? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা। সম্মানিত দিনী ভাইরা আমার, একটু জিকির করে নেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জবান খুলে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর হাবিবের শান মান আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্পেশালি 5টা গুণে গুণান্বিত করেছেন, 5টা মর্যাদাবান করেছেন। এমন 5টা মর্যাদা আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবীর আগে কাউকে, কোন নবী রাসূলকে এই 5টা মর্যাদা দেওয়া হয় নাই। আল্লাহর হাবিবের পরেও কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে 5টি বস্তু দেওয়া হয়েছে যেগুলো ইতিপূর্বে আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। 5টা বস্তু দিয়েছেন আল্লাহর হাবিবকে। 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী বলেন, আহাদুম মিন ক্বাবলি নুসরিতু বিররুবি মাসিরাতা শাহরি। বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন, এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্বের জায়গা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন
প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত, 1 মাস দূর পর্যন্ত প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহর হাবিব কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের এই উৎকর্ষতার সময় আপনি যদি চিন্তা করেন, আপনার ব্রেনটাকে যদি একটু খাটান, দেখুন ইউরোপ আমেরিকা থেকে পাশ্চাত্যের দেশ, ইউরোপ আমেরিকা থেকে যদি চিন্তা করে সেকেন্ডের ভিতরে বাংলাদেশের খবর নিতে পারে কি পারে না? আরেকটু জবান খুলে বলতে হবে, পারে কি পারে না? বর্তমান সময়ে বিজ্ঞান এতদূর অগ্রসর হয়েছে, মানুষের ব্রেনে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস ঢুকিয়ে দিয়েছেন, বর্তমান সময়ে মানুষ ইচ্ছে করলে 1 মিনিট 2 মিনিটের ভিতরে পশ্চিম দেশের খবর, পশ্চিম প্রান্তে থেকে পূর্ব প্রান্তের খবর নিতে পারে, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের খবর নিতে পারে, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত থেকে খবর নিতে পারে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবের খবর নেওয়া মানুষের কাছে এখন সামান্য সময়ের ব্যাপার। ঠিক কিনা বলেন? আর এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের ভিতরে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের কারণে মানুষ এত দূর অগ্রসর হয়ে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন 1 মাসের দূরত্ব রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব জায়গা পর্যন্ত প্রভাব বিস্তার করার ক্ষমতা। তার মানে হিসাব যদি করেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব যদি হিসাব করেন, আর 1 মাসের ভিতরে তামাম দুনিয়া সফর করা কারো পক্ষেই বর্তমান সময়ে অসম্ভব কিছু নয়। ঠিক কিনা বলেন? মুহূর্তের ভিতরে রকেটে চড়ে মানুষ চাঁদের দেশে চলে যায়, যায় কিনা? যায় কিনা? কিন্তু দেখেন আল্লাহর হাবিব কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 1 মাসের দূরত্ব পর্যন্ত প্রভাব বিস্তার করার ক্ষমতা। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বোঝা যাবে তামাম পৃথিবীর সব কিছুর খবর আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীর কাছে আছে। ঠিক কিনা বলে? কারণ ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, দেখুন বাস্তব একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। কিতাবের নাম হলো ওয়াফাতুল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা। সৌদি আরবের মারওয়া থেকে এই কিতাবটা ছাপা হয়েছে। এই কিতাবের 1381 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটি বর্ণনা হয়েছে। আবুল খায়ের আত্তার তার এই বাস্তবিক ঘটনাটা এই কিতাবে তুলে ধরা হয়েছে। আবুল খায়ের আত্তার নাম কি? আবুল খায়ের আত্তার কিতাবের নাম হলো ওয়াফাতুল ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা। সৌদির সাপ, সৌদির মারওয়ার সাপ 1381 নম্বর পৃষ্ঠা। দেখুন এই আবুল খায়ের আত্তার, আবুল খায়ের আখতার, তিনি গিয়েছেন হজ করার জন্য। কিসের জন্য? কথা কন না। হজ করার জন্য গেছে। এখন হজ করতে মানুষ যায় কই? মক্কা। ঠিক কি না? কোথায় যায়? মক্কায়। এখন তিনি গেছেন মক্কায়, মক্কা থেকে গেছেন মদিনায়। কোথায়? আর একটু আগায় বসেন। তাহলে কিতাবের নাম কি?
ওয়াফাউল ওয়াফা বিআখবারে দারিল মুস্তাফা। সৌদি আরবের সাফ, সৌদি আরবের মারওয়া থেকে ছাপানো হয়েছে 1381 নম্বর পৃষ্ঠা। যার সাথে এই ঘটনা ঘটেছে আবুল খায়ের আখতার, তিনি বর্ণনা করছেন। তিনি বলেন আমি গেলাম মক্কায় হজ করার জন্য, মক্কায় হজ করলাম, গেলাম মদিনায়। কোথায় গেলাম? মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পরে আমার পকেটে কোনো পয়সা নাই, আমার পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার পকেট খালি। 5 দিন পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 5 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই। বুখার্ত অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে আমি চলে গেলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তিনার রওজার কাছে চলে গেলাম। আল্লাহর হাবিবি রওজার কাছে গিয়ে আবুল খায়ের আখতার বলেন, আমি রওজার কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার আশিক, আমি আপনার প্রেমী, আমি মদিনায় এসেছি আজকে 5 দিন হয়। ও নবী, আমার পকেটে কোনো পয়সা নাই, টাকা নাই, আমি বড় ক্ষুধার্ত, আমি দুর্বল, আমার এই জিহ্বায় আজকে 5 দিন পর্যন্ত কোনো খাবার লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবই দুর্বল হয়ে গিয়েছি। এই কথা বলে সেখানেই বসে পড়লেন আর রোনাজারি করে কাঁদতে কাঁদতে সেখানেই রওজায়ে পাকের পিছন সাইডে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। ঘুমায়ে পড়ার পরে তেনার যখন ঘুম এসে গেছে, তিনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী সরারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি কামলিওয়ালা নবী আবুল খায়ের আত্তারের কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। এক পাশে হযরতে আবু বকর আর এক পাশে হযরতে ওমর। হযরতে আবু বকর এক পাশে, হযরতে ওমর এক পাশে, মাঝখানে আল্লাহর নবী আসতেছেন। আর হযরতে আলী সামনে সামনে দৌড়াইতেছে। দৌড়াইয়া গিয়া আবুল খায়ের আত্তারকে ডাক দিয়ে বলল, হে আবুল খায়ের আত্তার, ওঠো, দাঁড়িয়ে যাও, আল্লাহর নবী তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। বলেন না সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে আল্লাহর নবী এসে হাজির। আল্লাহর নবীর নুরানি ওই বরকতময় হাতে, রাহমাতুল লিল আলামিনের ওই বরকতময় হাতে আল্লাহর নবী একটা রুটি দিলেন আবুল খায়ের আত্তারকে হাতে দিয়ে। আবুল খায়ের আত্তারের হাতের মধ্যে রুটিটা দিয়া আবুল খায়ের আত্তারকে অর্ধেক রুটি আল্লাহর নবী খাওয়ায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। অর্ধেক রুটি আবুল খায়ের আখতার বলেন, আমি আল্লাহর নবী চলে যাওয়ার পরে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে জেগে আমি দেখি আল্লাহর নবী যেই রুটিটা আমাকে খাওয়াইছেন, ওই রুটির অর্ধেক আমি খেয়েছি, বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহর হাবিব জি অভিভাবক, আল্লাহর হাবিব জি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে 1 মাসের দূরত্ব রাস্তা পর্যন্ত প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন। তার একটা প্রমাণ হলো আবুল খায়ের আখতার রওজার কাছে গিয়ে যখন বুখার্ত হয়ে শুয়ে গিয়েছেন, আল্লাহ নবী আবুল খায়ের আখতারকে এসে আশেককে নিজ হাতে রুটি খাওয়ায় গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা সম্মান দিয়েছেন, তার মধ্যে একটা সম্মান হলো আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছেন কি 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত প্রভাব বিস্তার করার ক্ষমতা। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি মর্যাদা দান করেছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান, গোটা জমিনটাকে, গোটা পৃথিবীর জমিনটা, আল্লাহর নবী যখন দুনিয়ায় আসেন নাই গোটা জমিনটা তখন অপবিত্র হয়ে গিয়েছিল। মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, খুন, দর্শন, লুটপাট, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আসার পরে রাহমাতুল লিল আলামিনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ মসজিদ ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন ওয়াতুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাহুস সালাতু ফালিয়ুসাল্লি। সুতরাং আমার যে উম্মত যেখানেই নামাজের সময় হয়ে যাবে সেখানেই তখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করে নেবে, আর যেখানেই তারা সেজদা দিবে সেটাই তাদের জন্য মসজিদ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আল্লাহর হাবিবের আগমনকে উপলক্ষ করে আল্লাহর হাবিবের সম্মানে আল্লাহ গোটা জমিনটাকে পবিত্র করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই বড় নিয়ামত আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন, আর কাউকে দেন নাই, আর কাউকে দেন নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরো একটি মর্যাদাবান করেছেন। আল্লাহর নবী বলেন উহিল্লাত লিয়াল মাগানিমু ওয়া লাম তুআল্লা লিআহাদিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আমাকে যে মর্যাদাটা দিয়েছেন, স্পেশাল এই মর্যাদা, গনিমতের মালকে আমি নবীর জন্য হালাল করে দিয়েছেন। আমার পূর্বে আর কারো জন্য গনিমতের মালকে হালাল করা হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। গনিমতের মাল আল্লাহর নবীর জন্য কি করেছেন? হালাল করে দিয়েছেন। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত দিনী ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্পেশালি আর একটি মর্যাদাবান করেছেন, যেটি দুনিয়ার আর কোন নবী কিংবা রাসূলকে দেওয়া হয় নাই। আল্লাহর সৃষ্টি জগতের কোন কিছুকে মর্যাদাবান করা হয় নাই। আল্লাহর নবী বলেন ওয়া উতিতুশ শাফাআহ। 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাতের অধিকারী বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হাশরের ময়দানে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে মর্যাদা দিয়েছেন, ওয়া উতিতুশ শাফাআ, শাফাতের অধিকারী বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে। ময়দানে মাহশরে সকলে সেদিন যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, যার যার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? আমার কি অবস্থা হবে? আমি কি করব? আমার উপায় কি? সবাই যখন ব্যস্ত থাকবে তখন সকল নবীর উম্মতেরা, উম্মতে মুহাম্মদী সব সকলে দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবেন, আজকে আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করা সম্ভব নয়। যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। যাবেন ঈসা রূহুল্লাহর কাছে, তাও সম্ভব নয়। যাবেন মূসা কালিমুল্লাহর কাছে, তাও বলবে সম্ভব নয়। সবার কাছে ব্যর্থ হয়ে সব নবী রাসূলরা সহ সকলেই গিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যাবেন আর বলবেন, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি তো আল্লাহর প্রিয় নবী। আজকে হাসরের ময়দানে আপনি নবী ছাড়া আর কেউ শাফাত করতে পারবে না, কেউ শাফাত করতে পারবে না। আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আপনি শাফাত করুন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে যাবেন আর শাযমিন নিচে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবেন, মনিব, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার মনিব, মাওলা রে, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা হবে? আপনি আমাকে আজকে আপনার রহমতের দরওয়াজা থেকে আপনি রহমতের দৃষ্টিটা আমার দিকে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, হে বন্ধু, হে নবী, আপনি মাথা উঠান। আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে শাফাতের ক্ষমতা দিয়ে দিলাম। আপনি কি চান? যা চাইবেন তাই দিব। আপনি যাই বলবেন তাই আপনাকে দিয়ে দেব। আপনি খুশি হয়ে যান। আল্লাহ নবী শাফাতের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতিম উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে ডেকে ডেকে টেনে টেনে বেছে বেছে দলে দলে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। শাফাআতের অধিকার হাতে আপনার, তারাই নবী গো উম্মত গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শাফাতের অধিকার হাতে আপনার। কে দিবে? কে দিবে? নবীকে শাফাত করার ক্ষমতা দিবে কে? আরো জোরে বলতে হবে, কে? শাফাতের অধিকার হাতে আপনার, তারাই নবী গো উম্মত গুনাহগার,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবী উম্মতের দরদি কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সেদিন শাফাতের ক্ষমতা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে শাফাতের ক্ষমতা দিয়ে দিবেন। আর শাফাতের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নবী এতিম উম্মতদেরকে শাফাত করে টেনে টেনে বেছে বেছে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وإن الجنة حرمت على الأمم حتى تدخلها أمتي। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বিভীষিকাময় অবস্থার মধ্যে আমি নবী যতক্ষণ পর্যন্ত, সেদিন এমন অবস্থা হবে আমি নবী যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী কিংবা রাসূল আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আর আমার এতিম নবীর এতিম উম্মত যতক্ষণ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মতরাও জান্নাতে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে 5 নাম্বার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি মর্যাদা দিয়েছেন দেখেন। 5 নাম্বার মর্যাদা আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে আমাকে এমন একজন নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া কানান নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলা কাফাতাল ইনসি ওয়াল জান। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনায় এই 5টি মর্যাদা আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছেন। আর তার মধ্যে 5 নম্বর মর্যাদা আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছেন এমন মর্যাদা। আল্লাহর নবী বলেন অন্যান্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন তাদের কওমের জন্য, শুধুমাত্র তাদের উম্মতদের জন্য। আর আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদাপূর্ণ নবী হিসেবে পাঠাইছেন। আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের সকল মাখলুকাতের নবী হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদেরকে অন্যান্য নবীদেরকে পাঠাইছেন শুধু তাদের কওমের জন্য। আর আপনার আমার নবী দু জাহানের নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সব জগতের রব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বানিয়েছেন সব জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। এই 5টা স্পেশাল মর্যাদা আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মর্যাদা দুনিয়ার কাউকে আর দেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শান মান মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।